ক্রিসপার থেরাপি নাকি ভবিষ্যতে আমাদের এইচআইভি, ক্যান্সার সবকিছু থেকেই বাঁচাতে পারবে। 2 দশক আগে অবধি আমরা যেখানে জিনোম সিকোয়েন্স করতাম, এখন আমরা ক্রিসপার থেরাপির সাহায্যে জেনেটিক অ্যানোমালিগুলোকে সংশোধনও করতে পারি। সাম্প্রতিককালে ইউকে এবং ইউএসএতে সিকেল সেল অ্যানিমিয়া রোগ এবং বিটা থ্যালাসেমিয়া নিরাময়ের জন্য 2টি অত্যন্ত প্রত্যাশিত ক্রিসপার ভিত্তিক থেরাপি অনুমোদন পেয়েছে। এই অনুমোদনগুলি লক্ষ লক্ষ রোগীর এবং তাদের পরিবারের জীবনে খুশির জোয়ার আনতে পারে। যদি আপনার মনে হয় থ্যালাসেমিয়া ও অ্যানিমিয়া দুটিই তো রক্তের রোগ, দুটির মধ্যে তফাৎ আর কি, তাহলে জেনে নিন থ্যালাসেমিয়া হলো এক ধরনের জেনেটিক রোগ যেখানে হিমোগ্লোবিন উৎপাদনের জেনেটিক পরিবর্তন ঘটে। আর অ্যানিমিয়া হলো এমন এক অবস্থা যেখানে রক্তে যথেষ্ট লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন থাকে না। সাধারণত জেনেটিক নয়, এগুলো পুষ্টির অভাবে হয়। কিন্তু সিকেল সেল অ্যানিমিয়া জেনেটিক রোগ। এখন প্রশ্ন হলো, জিনোম সিকোয়েন্সিং কি? জিনোম সিকোয়েন্সিং হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীবের সম্পূর্ণ ডিএনএর সিকোয়েন্স নির্ধারণ করা হয়। এতে জীবের সমস্ত জিন এবং জেনেটিক উপাদানের ক্রম নির্ধারণ করা হয়। এটির প্রয়োগ করে পিতৃত্ব নির্ধারণ করা হয়। আপনারা যদি সিআইডি টাইপের সিরিয়াল দেখতে ভালোবেসে থাকেন, দেখবেন অপরাধের তদন্তে এগুলি ব্যবহার করা হয়। ক্রিসপার প্রযুক্তি সম্পর্কে সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন আর জানতে থাকুন ভবিষ্যতে মেডিকেল সায়েন্সের দিশা, এবং শেষ পর্যায়ে জিন বিষয়ে কিছু সাধারণ জ্ঞানের তথ্য শেয়ার করব। ক্রিসপার প্রযুক্তির আবিষ্কার প্রায় 3 দশকের বিশুদ্ধ একাডেমিক অনুসন্ধানের ফল। 1993 সালে স্প্যানিশ গবেষকরা আর্চিয়াতে ক্রিসপার এলিমেন্ট আবিষ্কার করেন এবং পরে বিভিন্ন ব্যাকটেরিয়াল জিনোমে এটির নামকরণ ও বর্ণনা করেন। বিশ্বাস করুন, সেই সময় কেউ ভাবতেই পারেনি এটি একদিন রোগ নিরাময়ে বিপ্লব ঘটাবে। 2005 সালে গবেষকরা ক্রিসপারের অ্যান্টিভাইরাল ইমিউনিটি ক্ষমতা টেস্ট করেন। তারা পরে খুঁজে পান যে ক্রিসপার এবং কাস প্রোটিনগুলি একসাথে ভাইরাস সংক্রমণ শনাক্ত এবং প্রতিরোধ করতে পারে। এটা ভাবতে ভালো লাগে যে ব্যাকটেরিয়ার প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা আজ আমাদের রোগ নিরাময়ে ব্যবহার হচ্ছে। 2010 সালে বিজ্ঞানীরা প্রমাণ করেন যে ক্রিসপার এবং নির্দিষ্ট কাস9 প্রোটিন ডিএনএর ডবল হেলিক্স গঠন কাটতে পারে। তারা এমন আরএনএ মলিকিউল খুঁজে পান যা কাস9 প্রোটিনকে নির্দিষ্ট জিনোম স্থানে গাইড করতে পারে। এতে মনে হয় আমরা যেন একরকম মলিকুলার কাঁচি পেয়েছি যা ডিএনএতে নির্দিষ্ট পয়েন্টে কাটতে পারে এবং সম্পাদনাও করতে পারে। 2012 সালে গবেষকরা সিনথেটিক আরএনএ তৈরি করতে সক্ষম হন যা কাস9 প্রোটিনকে নির্দিষ্ট ডিএনএ পয়েন্টে নিয়ে যায় এবং সেখানে এডিট করতে পারে। ইমানুয়েল শার্পেন্টার এবং জেনিফার ডডনা এই পাথ ব্রেকিং কাজ করে 2020 সালে কেমিস্ট্রিতে নোবেল পুরস্কারও অর্জন করেছিলেন। ভার্জিনিয়াস সিকনেস এবং তার সহকর্মীরা পরবর্তীতে ক্রিসপার আরএনএ দ্বারা কাস9 প্রোটিনকে নির্দিষ্ট জিনোম স্থানে টার্গেট করার কাজ করেন। এই গবেষণা প্রমাণ করেছে যে ক্রিসপার কাস9 সিস্টেম একটি প্রোগ্রামেবল মলিকুলার কাঁচি হিসাবেও কাজ করতে পারবে। 2013 সালে ফেন জাং এবং জর্জ চার্চ এই দুজনের নেতৃত্বে 2টি দল দেখিয়েছেন ক্রিসপার কাস9 ইউক্যারিওটিক অর্গানিজমের জিনোম সম্পাদনা করতে পারে। এটি যেমন উদ্ভিদের ক্ষেত্রেও প্রযোজ্য, তেমন আমাদের শরীরের কোষগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। 2023 নভেম্বর মাসে ইউকের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি ক্রিসপার ভিত্তিক পদ্ধতি অনুমোদন করেছে, যা এক্সকামগ্রোজেন অটোটেমসেল নামে পরিচিত। এটি সিকেল সেল রোগ এবং ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট বিটা থ্যালাসেমিয়া নিরাময়ে ব্যবহৃত হবে। এটি বাজারে ক্যাসজেবি নামে বিক্রি হচ্ছে। এটি সিকেল সেল রোগীদের জন্য একটি বিশাল আশার আলো। যদিও এই অনুমোদনগুলি এক্সাইটিং, তবে সবগুলি প্রথম প্রজন্মের প্রযুক্তির উপর ভিত্তি করে। ক্রিসপার ভিত্তিক ক্লিনিক্যাল প্রযুক্তির আরও কার্যকর এবং দক্ষ হতে শুরু করেছে, যার অনেক নতুন প্রয়োগ ও নির্দিষ্টতা রয়েছে। এইরকম একটি আকর্ষণীয় টেকনিক হলো বেস এডিটিং। তাহলে প্রশ্ন হলো, বেস এডিটিং কি? বেস এডিটিং হলো এমন একটি টেকনিক যেখানে বিজ্ঞানীরা একক নিউক্লিওটাইডের বিভাজন করে জিনোম এডিটিং করেন। কিন্তু নিউক্লিওটাইডটা কি? নিউক্লিওটাইড হলো একটি জৈব অণু যা ফসফেট গ্রুপের সঙ্গে নিউক্লিওসাইডের সংযোগের ফলে তৈরি হয়। তাহলে নিউক্লিওসাইডটাই বা কি? নিউক্লিওসাইড হলো একটি জৈব অণু যাতে জৈব নাইট্রোজেন বেস সহ একটি সুগার অণু থাকে। 2023 শেষের দিকে ইউএসের ভার্ভ থেরাপিউটিক্স নামে একটি ক্লিনিক্যাল স্টেজ বায়োলজি সংস্থা যা হৃদরোগ নিয়ে কাজ করে, তারা হাইপার কোলেস্টেরোলেমিয়া নামক গুরুত্বপূর্ণ জেনেটিক রোগের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল ঘোষণা করেছে।
যেখানে বেস এডিটিং পদ্ধতি ব্যবহার হয়েছে। আরও একটি উদীয়মান টেকনিক হলো প্রাইম এডিটিং। প্রাইম এডিটিং হলো এমন একটি টেকনিক যেখানে গবেষকরা উচ্চ নির্ভুলতার সাথে বিদ্যমান জিনোমে সরাসরি নির্দিষ্ট ক্রম লিখতে বা সন্নিবেশ করতে অনুসন্ধান ও প্রতিস্থাপনের টেকনিকটি ব্যবহার করেন। কোনো প্রযুক্তি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়। CRISPR-Cas9 ব্যবহারে অফ টার্গেট এডিটিংয়ের সম্ভাবনা রয়ে গেছে, যেখানে ডিএনএর অনাকাঙ্ক্ষিত অংশে এডিটিং ঘটে যেতে পারে। এটি রোগ নিরাময় একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। তবুও ক্যাসজিবির মতো থেরাপি জেনেটিক রোগ নিরাময় একটি বিশাল পদক্ষেপ। রোগের মলিকুলার মেকানিজম অজানা থাকা সত্ত্বেও CRISPR প্রযুক্তি ভবিষ্যতে নতুন আশার আলো দেখাচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হয়েছে। এটি অত্যন্ত প্রতিশ্রুতিশীল। জিন বিষয়ে কিছু সাধারণ জ্ঞানের তথ্য। জিন বংশগতির কার্যকরী একক। ডিএনএ জিনের গঠনগত ও কার্যগত একক হিসাবে পরিচিত। জিন কথাটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জোহানসেন 1909 সালে। জেনেটিক্সের জনক গ্রেগর জোহান মেন্ডেল। জিনের প্রথম গঠন আবিষ্কৃত হয়েছিল 1953 সালে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস কিক দ্বারা। তারা ডিএনএর ডাবল হেলিক্স গঠন আবিষ্কার করেছিলেন। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর জনক হল পল বার্গ। জিনোম হল একটি জীবের ডিএনএতে এনকোড করা সম্পূর্ণ বংশগতি তথ্যের প্রতিনিধি। জিনোম গঠিত হয় জিন এবং ডিএনএর নন কোডিং সিকোয়েন্স নিয়ে। এই রকম আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে আগ্রহী হলে আমাদের চ্যানেল প্রযুক্তির জাদুতে সাবস্ক্রাইব করুন। প্রযুক্তি সম্পর্কিত আরও জ্ঞান, তথ্য ও গাইডেন্সের জন্য আমাদের চ্যানেলটি দেখতে থাকুন। ধন্যবাদ।